নমস্কার। ডাব্লিউবিপিএসসি এছাড়া ডাব্লিউবিএসএসসি এছাড়া অন্যান্য গভর্নমেন্ট এক্সামে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে স্টেটহুড ডে জিজ্ঞেস করা। আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি বারবার প্রশ্ন আসে যে বিভিন্ন রাজ্যের নাম দিয়ে বলবে যে সেই রাজ্যটির প্রতিষ্ঠা দিবস কবে বা স্টেটহুড ডে কবে বা সেই রাজ্যটি কোন তারিখে বা কোন ডেটে প্রতিষ্ঠা হয়েছিল। তো এই রকম প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি থাকছে। এই ভিডিওটি তোমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এছাড়া এসএসসি সিএইচএসএল এমটিএস এছাড়া অন্যান্য গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখো। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই এটি লাইক করো। তোমাদের একটি লাইক আমাকে খুব মোটিভেট করে আরও ভিডিও বানানোর জন্য। এছাড়া যদি এরকম তোমরা আরও ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কোন কোন টপিকের উপর ভিডিও চাও। তোমরা এরকম এক্সাম রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন ক্লিক করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো বিভিন্ন ইনফরমেটিভ কুইজ, পিডিএফ এছাড়া ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, মহারাষ্ট্র দিবস কত তারিখে পালন করা হয়? মহারাষ্ট্র স্টেটহুড ডে কত তারিখে পালন করা হয়? তোমরা আগে নিজেরা চেষ্টা করো, আমি কিছুক্ষণ পজ দেওয়ার পরেই তোমাদের রাইট অ্যান্সার বলে দেবো। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, 1 মে। অ্যাকচুয়ালি 1 মে 1960 তারিখে এই মহারাষ্ট্র রাজ্যটি প্রতিষ্ঠা হয়। আগে বোম্বে প্রভিন্স নামে দুটো রাজ্যকে মিলে কিছু অংশ ছিল, মানে গুজরাট এবং মহারাষ্ট্রর বেশ কিছু অংশ মিলে বোম্বে প্রভিন্স ছিল। সেটাকে ভেঙে 1960-তে এই দুটো রাজ্য আলাদা হয়। তো কোন অ্যাক্টের মাধ্যমে এই রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল? রাইট অ্যান্সার হবে বোম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট। মনে থাকবে। ওকে, নেক্সট প্রশ্ন, গুজরাট দিবস কবে পালন করা হয়? সিমিলারলি যেই দিন মহারাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল সেই দিনই কিন্তু গুজরাট রাজ্যটি প্রতিষ্ঠা হয়েছিল। তাই এর রাইট অ্যান্সার হবে 1 মে, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। এটাও কিন্তু 1960 1 মে প্রতিষ্ঠা হয়েছিল বোম্বে স্টেট থেকে ভাগ হয়ে। নেক্সট কোশ্চিন, তোমরা অবশ্যই পেন এবং পেপার নিয়ে বসবে এবং প্রতিটা প্রশ্ন মানে এক সাইডে রাজ্য এবং তার তারিখ বা কোন সালে তৈরি হয়েছিল সেটাও কিন্তু লিখে রাখো, তাহলে কিন্তু পরে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। নেক্সট কোশ্চিন, কর্ণাটক রাজ্য উৎসব অর্থাৎ কর্ণাটক স্টেটহুড ডে কত তারিখে পালন করা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, 1 নভেম্বর। অ্যাকচুয়ালি 1 নভেম্বর 1956 মাইসুর রিঅর্গানাইজেশন অ্যাক্টের আন্ডারে কিন্তু এই কর্ণাটক রাজ্যটি প্রতিষ্ঠা হয়। এটি মেনলি যে আমাদের ভাষাভিত্তিক রাজ্য গঠন এই নীতির উপর নির্ভর করে কিন্তু এই রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। বোঝা গেল? রাইট অ্যান্সার হবে অপশান সি, 1 নভেম্বর 1956। নেক্সট প্রশ্ন, কেরল পিরাভি বা কেরালা ফরমেশন ডে বা কেরল স্টেটহুড ডে কত তারিখে পালন করা হয়? এর রাইট অ্যান্সার হবে একই জিনিস, একই তারিখে। রাইট অ্যান্সার হবে অপশান বি, 1 নভেম্বর। এটা কিন্তু সেই কর্ণাটক থেকে আলাদা হয়েই তৈরি হয়েছিল। ফার্স্ট নভেম্বর 1956-এই এই কেরল রাজ্যের প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন,
তেলেঙ্গানা ফরমেশন ডে, তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস কত তারিখে পালন করা হয়? আমরা জানি খুব রিসেন্টলি আমাদের যে এই তেলেঙ্গানা রাজ্যটি প্রতিষ্ঠা হয়েছিল, এই তেলেঙ্গানা রাজ্যটি প্রতিষ্ঠা হয় 2014 সালে, 2014। কত তারিখে? রাইট অ্যান্সার হবে 2 জুন। তাহলে এই রাইট অ্যান্সার হয়ে গেল অপশান বি, 2 জুন তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, উৎকল দিবস অর্থাৎ উড়িষ্যা বা ওড়িশা স্টেটহুড ডে কত তারিখে পালন করা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, 1 এপ্রিল। 1 এপ্রিল 1936, ভেরি ইম্পর্টেন্ট। 1 এপ্রিল 1936-এ এই উড়িষ্যা ফরমেশন হয়, যাকে আমরা উৎকল দিবস হিসেবেও উদযাপন করে থাকি। নেক্সট প্রশ্ন, বিহার দিবস বা বিহার ফাউন্ডেশন ডে কবে পালন করা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, 22 মার্চ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 22 মার্চ 1912 বাংলা থেকে আলাদা করে এই বিহার প্রতিষ্ঠা করা হয় বেঙ্গল সেপারেশন অ্যান্ড রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে। তাহলে 1912 সালের 22 মার্চ বিহার প্রতিষ্ঠা হয় এবং এটাকেই বিহারের ফাউন্ডেশন হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, ঝাড়খণ্ড দিবস কবে পালন করা হয়? খুবই ইম্পর্টেন্ট, ঝাড়খণ্ড দিবস পালন করা হয়। অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান সি, 15 নভেম্বর। 15ই নভেম্বর ঝাড়খণ্ড ফাউন্ডেশন ডে পালন করা হয়। কত তারিখে ঝাড়খণ্ড প্রতিষ্ঠা হয়েছিল? 15ই নভেম্বর 2000 এই সালে কিন্তু আমাদের ঝাড়খণ্ড প্রতিষ্ঠা হয়। কোথা থেকে? এটা বিহার রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে বিহার থেকে সেপারেট হয়ে এই ঝাড়খণ্ড প্রতিষ্ঠা হয়। কত সালে? 2000 সালে 15ই নভেম্বর। অপশান সি হবে রাইট অ্যান্সার। যদিও এখানে দুটো অপশানই সেম দেওয়া আছে, তো তোমরা মনে রাখবে 15ই নভেম্বর, ঠিক আছে? 15 নভেম্বর। ওকে, নেক্সট কোশ্চেন, গোয়া রাজ্য দিবস বা গোয়া স্টেটহুড ডে কোন দিনটি পালন করা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, 30শে মে। 1987 এই সালের 30শে মে গোয়া ফুল স্টেটহুডের মর্যাদা পায়। এর আগে কিন্তু এটা একটা ইউনিয়ন টেরিটরি ছিল। তাহলে 1987 সালে 30শে মে গোয়া রাজ্য দিবস পালন করা, গোয়া রাজ্য হিসেবে স্বীকৃতি পায় এবং এই দিনটিকেই গোয়া রাজ্য দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, সিক্কিম ডে বা সিক্কিম রাজ্য দিবস কবে পালন করা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, 16ই মে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য আসতে পারে। তোমাদের যারা পুলিশের কনস্টেবল বা এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এই স্টেটহুডগুলো অবশ্যই দেখে রাখো এবং বন্ধুদের শেয়ার করো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এখানে আমরা প্রতিটা ভিডিওতে বিভিন্ন টপিক আলোচনা করব। তোমরা কোন বিষয়ের ক্লিয়ার
কনসেপচুয়াল ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তোমাদের একটি লাইক আমাকে খুবই মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। নেক্সট, তাহলে সিকিম রাজ্য কবে প্রতিষ্ঠা হয়? 16ই মে। অপশান এ হবে রাইট অ্যান্সার। কত সালে? 1975, 1975 সালে এই কিন্তু সিকিম স্টেটহুড পায়। এবং নেক্সট প্রশ্ন, মণিপুর রাজ্য দিবস বা মণিপুর স্টেটহুড ডে কত তারিখে পালন করা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, 21শে জানুয়ারি। 1972, 1972 সালে মণিপুর ফুল স্টেট হিসাবে ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়, এবং সেই তারিখটিকেই মণিপুর রাজ্য দিবস হিসেবে পালন করা হয়। রাইট অ্যান্সার হবে অপশান বি, 21শে জানুয়ারি 1972। নেক্সট প্রশ্ন, মণিপুর রাজ্য দিবস কোন দিনটি পালন করা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, 21শে জানুয়ারি। আসলে মণিপুর, মেঘালয় এবং এই ত্রিপুরা, এই তিনটি রাজ্য কিন্তু এই তারিখে পূর্ণ স্টেটহুডের মর্যাদা পায়। তাই এই তিনটে রাজ্যেরই কিন্তু একই স্টেটহুড ডে 21 জানুয়ারি। অপশান সি হবে রাইট অ্যান্সার। এটাও কিন্তু 1972 নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্টের আন্ডারে কিন্তু সম্পূর্ণ ফুল স্টেটহুডের মর্যাদা পায় এই ত্রিপুরা রাজ্যটি। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, মেঘালয় রাজ্য দিবস কত তারিখে পালন করা হয়? রাইট অ্যান্সার সিমিলারলি হবে 21 জানুয়ারি। অপশান এ হবে রাইট অ্যান্সার। এটাও 1972 নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে ফুল স্টেটহুডের মর্যাদা পায়। নেক্সট প্রশ্ন, নাগাল্যান্ড রাজ্য দিবস কবে পালন করা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর 1963, 1963 সালে কিন্তু নাগাল্যান্ড স্টেটহুডের মর্যাদা পায়। তবে নাগাল্যান্ডের রাজ্য দিবস কবে হয়? অপশান এ, 1 ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, হরিয়ানা দিবস কবে পালন হয়? আসলে এই তারিখে হরিয়ানা পাঞ্জাব থেকে আলাদা হয়ে একটি আলাদা রাজ্যের মর্যাদা পায়। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, 1 নভেম্বর। 1 নভেম্বর 1966, 1966 সালে এই বিভাজনটা হয় এবং হরিয়ানা রাজ্যের প্রতিষ্ঠা হয়। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নভেম্বর। কত সালে? 1966, 1966 সালে। নেক্সট প্রশ্ন, ছত্তিশগড় প্রতিষ্ঠা দিবস খুবই ইম্পর্টেন্ট আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার জন্য। আমাদের পশ্চিমবঙ্গের এ ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে এবং এসেছে এবং আসবে। তো ছত্তিশগড় প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, 1 নভেম্বর। কত তারিখে? 1 নভেম্বর 2000 সালের 1 নভেম্বর কিন্তু মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় আলাদা হয়ে একটি আলাদা রাজ্যের স্বীকৃতি পায়। তাহলে অ্যান্সার হবে অপশান বি, 1 নভেম্বর। সাল কত? 2000। নেক্সট প্রশ্ন, মধ্যপ্রদেশ প্রতিষ্ঠা দিবস বা মধ্যপ্রদেশ রিঅর্গানাইজেশন ডে কবে পালন করা হয়? তাহলে সিমিলারলি এর রাইট অ্যান্সার হবে 1 নভেম্বর। 1 নভেম্বর রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে এই মধ্যপ্রদেশকে ভাগ করে দুটো আলাদা রাজ্য হয়, একটা ছত্তিশগড়, একটা মধ্যপ্রদেশ, এবং এই দিনটিকেই মধ্যপ্রদেশ ফাউন্ডেশন ডে হিসেবে পালন করা হয়।
যদি প্রশ্ন আসে যে মধ্যপ্রদেশ রাজ্যটি কবে গঠন হয়েছিল, তাহলে কিন্তু রাইট অ্যান্সার হবে ফার্স্ট, এটা হয়েছিল 1956-এ। যখন ভাষাভিত্তিক রাজ্য গঠন হয় তখন কিন্তু মধ্যপ্রদেশ প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু মডার্ন যে মধ্যপ্রদেশ তার ফাউন্ডেশন হয়েছিল 1 নভেম্বর 2000 সালে। এখানে দেখো দুটো অপশানই একই আছে, বি এবং সি, কিন্তু রাইট অ্যান্সার হবে 1 নভেম্বর। তোমরা বিকে ধরে রাখো, 1 নভেম্বর, ঠিক আছে, 1 নভেম্বর 2000 সালের 1 নভেম্বর। বোঝা গেল, আমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম। মধ্যপ্রদেশের প্রতিষ্ঠা হয়েছিল 1956-এ ভাষাভিত্তিক নীতি অনুযায়ী, কিন্তু যদি বলে যে মডার্ন মধ্যপ্রদেশ, যেটা এখনকার যে ম্যাপ, সেই মধ্যপ্রদেশের প্রতিষ্ঠা হয়েছিল 1 নভেম্বর 2000 তারিখে। এই তারিখে কি হয়, মধ্যপ্রদেশ থেকে ভাগ হয়ে ছত্তিশগড়ের প্রতিষ্ঠা হয়। ওকে, নেক্সট প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? অন্ধ্রপ্রদেশ প্রতিষ্ঠা দিবস পালন করা হয় 1 নভেম্বর। অপশান বি হবে রাইট অ্যান্সার। এটি মেনলি তেলুগু স্পিকিং যে এরিয়া, সেই অঞ্চলটাকে নির্দেশ করে এই অন্ধ্রপ্রদেশ। এটা মেনলি ভাষাভিত্তিক যে নীতি সেই অনুযায়ী গঠন হয়েছিল। নেক্সট প্রশ্ন, উত্তরপ্রদেশ প্রতিষ্ঠা দিবস অর্থাৎ ইউপি ফাউন্ডেশন ডে কবে পালন করা হয়? এর রাইট অ্যান্সার হবে, সবাই চেষ্টা করো আগে, এর রাইট অ্যান্সার হবে অপশান এ, 24 জানুয়ারি, 24 জানুয়ারি ইউপি ডে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, আজকের এই ভিডিওর অন্তিম প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য, পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হয়? রিসেন্টলি এটা অ্যানাউন্স করা হয়েছে, আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দিবস ছিল না, রিসেন্টলি অ্যানাউন্স করা হয়েছে। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, 1 বৈশাখ, অর্থাৎ ফার্স্ট 1 বৈশাখ কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস বা পশ্চিমবঙ্গ ফাউন্ডেশন ডে পালন করা হয়। এটা মেনলি 14th or 15th এপ্রিল ডেটটা পড়ে, তো কোনো বছর হয়তো 14ই এপ্রিল বা কোনো বছর 15ই এপ্রিল এই ডেটটা পড়তে পারে, সেই অনুযায়ী হবে। কিন্তু যেটা মেনলি প্রশ্ন আসবে সেখানে কিন্তু ফার্স্ট বৈশাখ অর্থাৎ 1 বৈশাখী অপশান থাকলে ওটাই রাইট অ্যান্সার হবে। ওকে, আজকে এতখানি ভিডিওটি থাকলো। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করো এবং প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। এছাড়া WBSSC গ্রুপ সি এবং ডি এর প্রিপারেশান চালিয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করো। ধন্যবাদ।